ঠিক ওই মুহূর্তে দেখি আমার আব্বার ভেন্টিলেটার সবকিছু কমে যাচ্ছিল, সবকিছু জিরো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো আমি দৌড়ে গিয়ে আব্বার মাথাটা ধরে কলমা পড়তেছিলাম, তখন আব্বার আব্বা আমার হাতে মারা গেছে। কি পরিমাণ একটা অনুভূতি, ভালো অনুভূতি, এটা তো বোঝানোর মতো না। আজ বাবা দিবস। এই বাবা দিবসকে ঘিরে প্রত্যেক সন্তানরা তাদের বাবাদের সাথে কাটানোর সময়কে নিয়ে কি বলছে সেটি জানবো। না, আমার যখন মনে পড়ে, যেমন আমার সামনে অন্য কেউ যখন তাদের বাবাকে নিয়ে হেঁটে যায়, তখন তো আমার খারাপ লাগবেই। বা মানে দূরে থাকার বাবার এই দূরে থাকার অভাবটা তো অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না। হ্যাঁ, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবা বেঁচে আছে। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। কখনো আমার আব্বুকে বলা হয় না যে আমি আমার বাবাকে ভালোবাসি সেটা। আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবা। যাদের কারণে আজকে সন্তানরা প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং যাদের কারণে আজকে সকল সন্তানেরা সফল, আমি বিশেষভাবে আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সবসময় আমার অনুপ্রেরণা হয়ে থাকবেন। আমি মহান রব্বুল আলমীর কাছে আজকের এই বিশেষ দিনে দোয়া করব, তিনি যাতে আমার আব্বাকে আমার হায়াত থেকে কেটে হলেও তার হায়াত বাড়াই দেন এবং তার ছায়া সবসময় আমার মাথার উপর আগলে রাখেন। আব্বাকে নিয়ে বিচে নিয়ে গেছি প্রথমে, তারপর আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে গেছিলাম, তারপর আব্বাকে নিয়ে এই ওনার বড় বিবেকানন্দ নিয়ে গেছিলাম। দেখানোর পরে আমার আব্বা একটা নিঃশ্বাস ফেলছিলেন এখানে। এরপর আব্বাকে নিয়ে দিয়ে আমি গ্যারে চলে আসছি, বাসায় চলে আসছি। বাসায় যাওয়ার পরে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমার বড় বোন কল দিছে, কল দিয়ে বলছে আব্বার অবস্থা তো খারাপ। আমি দোকান থেকে তাড়াতাড়ি চলে আসছি বাসায়। বাসায় যাওয়ার পরে আব্বা তখন আর কথা বলতে পারতেছিল না। আব্বা জাস্ট অনুভব করতেছিল এটা কে। তা আমি আব্বাকে এসে সালাম দিয়ে বলতেছিলাম, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আমি কে? ও ফুতু, আমাকে ফুতু বলে ডাকতো আব্বা। তা আমি তো ছুটে ছিলাম, আমি তো আমার বাবা আমার কাছে সব কিছু ছিল। তা আমি 12:30 বাজে সিদ্ধান্ত নিয়েছি, না আমার আব্বা এখানে, না আমার আব্বাকে সর্বোচ্চ চেষ্টা আমি করবো বলে আমি জ্ঞানী নিয়েছি, কোলে নিয়েছিলাম আব্বাকে। আব্বা কোলে নেওয়ার পরে সবাই দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেছি। তারা বলে ভাই আপনি যাইয়েন না, আপনার আব্বার অবস্থা তো ভালো না, আপনি থাকেন, অত বাসাতে একটু আসলে আপনারা যাইয়েন। ঠিক ওই মুহূর্তে দেখি আমার আব্বার ভেন্টিলেটার সবকিছু কমে যাচ্ছিল, সবকিছু জিরো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো আমি দৌড়ে গিয়ে আব্বার মাথাটা ধরে কলমা পড়তেছিলাম, তখন আবার আব্বা আমার হাতে মারা গেছে। আব্বুর সাথে সব সময় থাকলে বের হওয়া যাইতো, শপিং করতে নিয়ে যেত। এবারও এই যে ঈদের ভিতরের সময় আমরাও আব্বুকে ছাড়াই যে শপিং নিয়ে গেলাম, ওটা খুব বেশি মিস করছি আব্বুকে। বাবা না থাকলে আজকে আমাদের পৃথিবীতে কি হতো সেটা জানি না, কিন্তু বাবা, কিন্তু কখনো বলা হয় না যে বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু হ্যাঁ সত্যি বাবাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আজকে যদি বাবা না হতো, আমাদের আর কিছু বলার নেই। আব্বুকে লাস্ট দেখছিলাম, আব্বুর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। কথা কাটাকাটির মধ্যে আমার আব্বু আমাকে মারছিল, আমার নাক কেটে গেছিল। কেটে যাওয়ার সত্যি আব্বুর দোকানে রাত পরে আমি কথা বলিনি। তখন থেকে এখান থেকে আমি নানুর কাছে চলে আসছি। নানুর বাসায় যখন চলে আসছি, গত 3 মাস পর শুনি আমার আব্বু মারা গেছে। কোনোদিন বলতে পারি নাই যে আব্বু আপনাকে ভালোবাসি। অনেক কষ্ট লাগে, প্রতিদিন আব্বুকে মিস করি। আব্বু আপনাকে অনেক ভালোবাসি। দর্শক এতক্ষণ শুনছিলেন আজ বাবা দিবস নিয়ে প্রত্যেক সন্তানদের বাবাদের সাথে কাটানো মুহূর্তের কথা। আমরাও কিছু জানাতে চাই আপনাদের। আমার বাবাকে নিয়ে কিছু বলতে চাই। আমার বাবা খুব ছোটবেলা থেকে আমাকে স্নেহ করে লেখাপড়া করিয়ে আদর করিয়ে বড় করেছেন। কখনো বলা হয়নি বাবাকে যে ভালোবাসি সেটা। আজ বাবা দিবসকে ঘিরে আমি আমার বাবাকে বলতে চাই, অনেক ভালোবাসি বাবা তোমায়। আই লাভ ইউ।